দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, একবার ওইভাবে স্টিল দাঁড়িয়ে থাকবেন, হাতটা ছেড়ে দিয়ে। হাত পুনরায় বুকে বাঁধবেন না। আমাদের এই 97 সাল থেকে এ যাবৎ 26 বছর থেকে আমরা যা তদন্ত করেছি, তাতে রুকু থেকে উঠে পুনরায় হাত বুকে বাঁধতে হবে এর প্রমাণ পেশ করতে পারিনি। যারা অরিজিনাল আরবি, তাদের মধ্যে যিনি আলবানী, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্বান, উনি এটাকে নিকৃষ্ট বেদাত বলেছেন, পুনরায় হাত বাঁধা। অনেককে যে দেখছি দেখেন, ওটা একটা ইজতেহাদ, পাওয়া যায় না, এই কথাই ঠিক। আর যেটা বলেছেন যে রুকু থেকে উঠে মানুষ যখন দাঁড়াবে তখন সব জোড়কে স্ব স্থানে যেতে হবে। আমি যদি হাত ছেড়ে দিই তাহলে কোনোরই জোড়টা স্ব স্থানে যাবে, আর যদি আবার আমি হাত বাঁধি তাহলে জোড়ের দুইজনের মুখটা ফাঁকা থেকে গেছে। কথা বুঝতে পারেননি? আর যদি ছেড়ে দিই তাহলে দুই জোড়ের মাথা কোথায় চলে গেছে? স্ব স্থানে চলে গেছে। ছেড়েই দিতে হবে, এটাই ঠিক। তারপরে চলেন যাই সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা। তার একটা হলো এই, হাত দুটি আঙ্গুল জমা করে কানের পাশে রাখবেন, কোনো এভাবে উঠে রাখবেন যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। জরুরি কথা যে সিজদায় যাওয়ার সময়তে গায়ে যে কাপড় চুপড় আছে, চুল, সব কিছুই যায় সিজদায়। যার করে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা চুলকে জড়িয়ে নিও না, কাপড় জড়িয়ে নিও না। আপনার সলাতের শুরুতেই হাত যদি জড়ানো থাকে তাহলে খুলে দিতে হবে। প্যান্ট পায়জামা উপরের দিকে জড়াতে হবে, নিচের দিকে নয়। নিচের দিকে জড়ানো নিষেধ, কেটে ফেলতে হবে। ওই সময় চুল বাঁধা থাকলে খুলে দেওয়াই ভালো, খোপা বাঁধার চেয়ে। সব কিছুই সিজদায় যায়। যখন আপনি সিজদায় যাবেন, এতদিন যেভাবে যাচ্ছিলেন তার চেয়ে 8-10 আঙ্গুল মাথাটা, কপালটা আগিয়ে রাখবেন যাতে করে পিঠের লম্বা হাড়টা সোজা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল এক, নাক কপাল দুইটা মিলে একটা, নাকও লেগে থাকবে, কপালও লেগে থাকবে। নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই। নাক কপাল দুই মিলে এক। এই দুই হাত এ হলো 3, দুই হাঁটু এ হলো 5, দুই পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো 7। এই 7টা অঙ্কের উপরে সিজদা করতে হবে। জরুরি যে সিজদা করে আপনি গাও চুলকাবেন না। সিজদা অবস্থায় যদি গাও চুলকান, হাত উঠান, তাহলে এবার কয়টা মাটিতে লেগে আছে? 6টা। যদি এক পা দিয়ে আর এক পা চুলকান তাহলে 6টা। একটাও করা যাবে না, এখন করলে পরে করতে হবে। আপনি সিজদা বলবেন সুবহান রাব্বিয়াল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। আরও যত দোয়া আপনার মুখস্থ আছে, হাদিসের দোয়া আপনি বলার চেষ্টা করেন। সিজদায় দোয়া কবুল হয়, বলতে থাকেন। উঠে আসেন, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, আল্লাহ তুমি আমাকে খেতে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। দুই সিজদার মাঝে অনেক দোয়া আছে, তার আর একটা আছে রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, একাধিকবার। আবার সিজদায় যান, সিজদায় এভাবে থেকে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবী যা বলছেন তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাতে রুকু, সিজদা, মাখালাল কিয়ামে ওয়াল কউদে, আত্তাহিয়াতুর বৈঠক আর দাঁড়িয়ে থাকার বৈঠক, এ ব্যতীত সবই সমান। যতটুকু সিজদায় থেকেছে উঠে ততটুকু থাকবে, যতটুকু রুকুতে থেকেছে রুকু থেকে উঠে ততটুকু থাকবে। দুই সিজদার মাঝে বিরতি রাখবে ততটুকু। সবাই প্রায় সমান সমান। তার মানে সিজদা থেকে উঠে আপনি বসে থাকেন, আবার চট করে সিজদায় চলে গেলে এই সালাত কবুল হবে না। যেই পরিমাণ সিজদায় থেকেছেন কাছাকাছি ওই পরিমাণে উঠে বসে থাকবেন, তাহলে আপনার সালাত কবুল হবে। তাহলে রাসূলের পদ্ধতিতে হবে, তাছাড়া পদ্ধতিতে হবে না। আপনি এইভাবে আরেক রাকাত পড়েন। যদি আত্তাহিয়াতুর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়ো করে রাখবেন। যদি সালামের বৈঠক হয়, সালাম 4 রেখাতে হয়, সালাম 3 রেখাতে হয়, সালাম 2 রেখাতে হয়, সালাম 1 রেখাতে হয়। সালামের বৈঠকেই নিতম্বের উপরে বসবেন। 4 রেখাতে সালাম জোহর আসর এশা, 3 রেখাতে সালাম মাগরিব, 2 রেখাতে সালাম ফজর, 1 রেখাতে সালাম বিতর। এসব জায়গাতে যখনই আপনি সালামের বৈঠক হিসাবে বসবেন তখন বাম পা ডান দিকে বের করে দিবেন, পিছনের উপরে নিতম্বের উপরে বসবেন আর ডান পা খাড়ো করে রাখবেন পাশে, আর বসে থাকবেন মাটির উপরে।
বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা করবেন, আর ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুল, কুঁড়ে আঙ্গুল এবং তার পরেরটা চেপে ধরবেন। এভাবে চেপে ধরে তার পরের আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের মাথাটা রাখবেন। এভাবে গোলাকার করে এই আঙ্গুলটা, তর্জনী আঙ্গুলটা অবিরাম নড়াতে থাকবেন। একবার উঠাতে হবে, এর প্রমাণে পৃথিবীতে ভুয়া হাদিসও নেই, মানে যার জয় কিছুই নেই, এমনিতেই চলছে, সর্বদা নড়তে থাকবে। এর অর্থ হলো শয়তানকে আঘাত করা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের উপরে হোক, শান্তি ভালো মানুষের উপরে হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষ্য দিচ্ছে মুহাম্মদ আল্লাহ রাসূল এবং তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছিলে। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করো, যেমনভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করেছো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। এরপরে আপনার ইচ্ছা মতো দোয়া, তার মধ্যে একটা দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম। হে আল্লাহ, জীবনে খুব পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, কে ক্ষমা কে দয়া করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি জাহান্নামের শাস্তি থেকে। আউযু বিকা মিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে বাঁচতে চাচ্ছি কবরের শাস্তি থেকে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি দাজ্জালের ফিতনা থেকে। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকাল এবং পরকালের যত বিপদ আছে সব বিপদ থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, বড় পাপ হতে। সহজে ঋণ নিয়ে কিছু করবেন না, ঋণ কর্য হতে, বড় পাপ হতে। আরও কিছু যা দোয়া আছে মুখস্থ কোরআন এবং হাদিসের, সব বলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা মেহমান নিয়ে যাও বাড়িতে, কয়েকজন মানুষ এসেছে, ওদের খাওয়ার ব্যবস্থা। আল্লাহ রাসূল একদিন নিজে একটা মেহমান নিয়েছিলেন, মেহমান বাড়িতে পাঠিয়ে দিলেন। রাসূলের পরিবার বলে পাঠালেন যে একজন মেহমানকে খাওয়ানোর ব্যবস্থা আমাদের বাড়িতে নেই। নিরুপায় মেহমান ঘুরে আসল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই মেহমানকে কে নিয়ে যাবা? একজন সাহাবী নিলেন, বাড়িতে নিয়ে গিয়ে বললেন খাবার কি আছে? তো স্ত্রী বললেন যে খাবার তো তেমন নেই, বাচ্চাদের সামান্য বেঁচে থাকার মতো খাদ্য আছে। আচ্ছা ঠিক আছে, ওটাই রেডি করো, বাচ্চাদের ঘুমিয়ে দাও, আলো নিভিয়ে দাও, আমরা খাওয়ার মেহমানকে দিব, আমরাও সাথে থাকবো। মেহমান বুঝবে আমরাও খাওয়াতে অংশগ্রহণ করেছি, আসলে আমরা খাবো না। তার স্ত্রী বাচ্চাদের ঘুমিয়ে দিলেন। আলোটা তার স্ত্রী সংশোধন ঠিক করব বলে আগিয়ে গিয়ে এভাবে আলোটা নিভিয়ে দিলেন। সাথে খাওয়ার মতো ভান করলেন, খেলেন না, অল্প খাদ্য। মেহমানের খাওয়া হলো। সকালবেলায় রাসূলের সাথে দেখা করলেন। আল্লাহ রাসূল বললেন কি খবর, মেহমানের সাথে কি আচরণ করেছ? তোমাদের আচরণে আল্লাহ খুশি হয়ে গেছে, তোমাদের আচরণে আল্লাহ হেসে উঠেছেন। তো জান্নাত তো আসলে এদের পিছনে। আমরা আল্লাহর কাছে আশা করছি বিশেষ দয়ার মাধ্যমে জান্নাত পেতে চাই। এসব মানুষগুলি জান্নাত পাওয়ার পথ ঘাট কি তা পৃথিবীর মানুষকে দেখিয়ে গেছে। আমাদের ভিতরে দিন দিন কৃপণতা বিরাজ করছে। পৃথিবী ধ্বংসের এটা একটা লক্ষণ যে মানুষের উপরে কৃপণতা চাপিয়ে দেওয়া হবে।
মানুষ দান খয়রাত করতে চাইবে না, অথচ আল্লাহ তাআলা কখনো বলেননি যে তোমার রুজি থেকে আমাকে দান করো। আল্লাহ বলছেন আমি তোমাদের যেটা খেতে দিয়েছি সেখান থেকে দাও, আমারটাই আমাকে দাও যেটা আমি তোমাদের দিয়ে রেখেছি। আল্লাহ সব সময় এই কথা বলছে। আর কোন সময় এরকম প্রতিষ্ঠানে দানের কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী মুসলিমের ওই হাদিসটা মনে রাখবেন, যে হাদিসটাতে আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা নেমে আসেন। ইয়াকুলু আহাদুহুমা, দুইজনের একজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়া ইয়াকুলুল আখার, অপরজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। তো একজন ফেরেশতা যদি আমার ব্যাপারে আল্লাহর কাছে ক্ষতির দাবি করে, তাহলে আমার তো ক্ষতি হবেই। আমি 10টা টাকা দান করলে আমি অন্তত এই ক্ষতি থেকে বেঁচে গেলাম, অন্তত আমি কৃপণ বা ও যে চাইলো আমি দিলাম না, অন্তত এইটা থাকলো না, আমি কিছু তো দিয়েছি। কেউ যে 50 টাকা, আমি দিয়েছি 10 টাকা 5 টাকা। যার কারণে কোনো ভিক্ষুক হোক, কোনো ব্যক্তি হোক, মসজিদে জুমার সালাতে গেছেন, কোটাটা সামনে আসলো, আপনি 10 টাকা 5 টাকা 1 টাকা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। যতগুলো পরিস্থিতি দুনিয়াতে আসবে দেওয়ার মতো, সেখানে আপনি দিবেন, আপনার হাতটা ভালো, আপনি দিলে ফেরেশতাদের পক্ষ থেকে ক্ষতির কথাটা থাকবে না, আর আপনি না দিলে ফেরেশতাদের পক্ষ থেকে আপনার ধ্বংসের, আপনার ক্ষতির কথাটা থাকবে। মর্মে আমি উপস্থিত বৈঠকের যারা দিনী বোন, আপনাদের কাছে কেউ গেছে কি না, আপনাদেরকেও আমরা কম থেকে কম, বেশি থেকে বেশি দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তা সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত, বিচার মাঠে মানুষের যেটা প্রথম হিসাব হবে সেটা হলো সালাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়রা আমালিহি, যদি তার সালাত টিকে যায় বাকি সব ইবাদত টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রা আমালিহি, যদি তার সালাত না টিকে তাহলে বাকি সব ইবাদত বাতিল হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salatu salasatu aflasin, সালাত 3 ভাগে বিভক্ত। আর তাহুরু সুলুসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। ও রুকুউ সুলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। ও সুজুদ সুলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামানা দাহাবে হাক্কিহা কবিলাত সালাতু ও কবিলা সায়রা আমালিহি, যদি কেউ সালাতকে ঠিক ঠিক নিয়ম অনুযায়ী আদায় করে তাহলে তার সালাত কবুল করা হবে, তার সব আমল কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সায়রা আমালিহি, যদি তার সালাতকে প্রত্যাখ্যান করা হয়, সালাত যদি কবুল না হয়, তাহলে তার সব ইবাদত বাতিল হবে। সম্মানিত দিনী ভাবেন, এই চলে আমরা অল্প কিছুক্ষণ অপেক্ষা করব, কোনো কাজ দেখিয়ে পরিবেশ নষ্ট করবেন না। আর তোমরা যারা তোমাদের কাজ শেষ হয়ে থাকলে তোমরাও বসে পড়ো। সম্মানিত দিনী ভাই বোন, অল্প বিবরণে বুঝলাম যে সালাত মূলত 3 ভাগে ভাগে আছে। এক হলো ওযু, এক হলো রুকু, এক হলো সিজদা। এ হলো মূল 3 অংশ। আমরা কথার কথা যদি ধরে নিই
যে 2 রাকাত সালাত আদায় করলে আমরা 300 নেকি পাবো। এতে যদি ওযু ঠিক না থাকে তাহলে 100 কাটা যাবে, যদি রুকু ঠিক না থাকে তাহলে আর 100 কাটা যাবে, যদি সিজদা ঠিক না থাকে তাহলে আর 100 কাটা যাবে, মানে 1 নেকিও হবে না। যেই সাহাবী মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল, তা আল্লাহ রাসূল বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। সাহাবী আবার সালাত আদায় করল, এইভাবে 3 বার হয়ে গেল যখন, তখন সাহাবী বলছেন আল্লিমনি কাইফা উসাল্লি, শিখিয়ে দেন আমি কিভাবে সালাত আদায় করব, আমি তো এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে জানি না। তা আল্লাহ রাসূল বললেন যা বললেন। কথা যেটা সেটা হলো এই যে আল্লাহ রাসূল তাকে বললেন না কেন, হ্যাঁ তুমি সালাত আদায় করেছো, খুব একটা ভালো হয়নি। আমরা স্বাভাবিক যেভাবে চলি বুঝি, এভাবে যদি বলতেন হ্যাঁ তুমি সালাত আদায় করেছো, খুব একটা ভালো হয়নি, কিন্তু সম্পূর্ণরূপে না করে দিলেন। সালাতের পদ্ধতি গ্রহণ না হলে সালাত কবুল হবে না, এ কথাই ঠিক। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানা দাবে হাক্কা, সালাত আদায়ের যেটা হক আছে, ওযু করতে হবে, রুকু ঠিক হতে হবে, সিজদা ঠিক হতে হবে, তাসবিহ তাহলিল জিকির আজকার হতে হবে, খুশু বিনয়ী থাকতে হবে। হোমসে খেলে আসলো, কি বললো না বললো, একবারে কাকের মতো পাখির মতো ঠক ঠক করে 2-4টা সিজদা করে নিল, উঠে চলে গেল, এভাবে তো সালাত হবে না। আপনি বুঝছেন যে আমি সালাত আদায় করলাম, কিন্তু আল্লাহ তো বুঝলেন না যে আপনি সালাত আদায় করলেন, ও তো অন্তর্যামী। আপনার ইবাদত উনি ভালোভাবে বুঝছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবটুকুই আল্লাহর কাছে প্রার্থনা করা, চাওয়া, বিনয় প্রকাশ করা। তো আমি যেভাবে সালাত আদায় করলাম সেটা কি বিনয় হলো? সেটা কি কোনো খুশু খুজু থাকলো? যদি না থাকে তাহলে তো সেটা কবুল হবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, সালাত, মহান আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা লিযিকরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সালাত আদায় করুন আমাকে ডাকার জন্য। সিয়াম একটা ভিন্ন ব্যতিক্রম ইবাদত। ফজরের আজানের আগে খেয়েছে, সূর্য ডুবলে খাবে, মুখ বন্ধ করেছিল, তারই নাম ইবাদত। সেখানে আল্লাহকে ডাকাডাকি আছে এরকম কোনো কথা নেই। সুবহানাল্লাহ বললে তো কিছু বলা হয়, আলহামদুলিল্লাহ বললে কিছু বলা হয়, কোরআন তেলাওয়াত করলে কিছু বলা হয়, কুরবানি করলে টাকা পয়সা খরচ হয়। তো সিয়াম কি? সিয়াম ফজর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া ও পান করা থেকে বিরত থাকা, তার নাম সিয়াম। এখানে আল্লাহর জিকির বিশেষ কিছু আছে তা আল্লাহ বলেননি, আল্লাহর নবী বলেননি। আল্লাহ তাআলা বলছেন তোমরা সালাত আদায় করো আমাকে ডাকার জন্য। আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো ঠিক ঠিক নিয়মে, ঠিক ঠিক পদ্ধতিতে, বিশেষভাবে আসরের সালাত। যেখানে কোরআন হাদিস খুব শক্ত সেখানে আমার মাঝহাবি ভাইরা নরম। কি যে গতি, আল্লাহই ভালো জানে এসব মানুষের সাথে বিচারের মাঠে কেমন আচরণ হবে। যদি আল্লাহ রাসূল বলছেন লা আদরি মাই ফালবি, আমার সাথে কি আচরণ করা হবে আমি নিজেই জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের মাঠে বলবেন, আমরা যখন যাব বলবেন নাফসি নাফসি কাদ গাযিবা আলাইয়া রাব্বি মা গাযাবা মিন ক্বাবল ওয়ালা বাদ, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছে। এরকম রাগ পূর্বেও কোনোদিন করেননি, ভবিষ্যতেও কোনোদিন করবেন না,
আমাদের কি হয় তা আমি নিজেই বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে বলছেন লাদ্রি মাই ফলবি, আমি বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কিরূপ আচরণ করা হবে, জানি না। এইভাবে যারা সালাত আদায় করছে, ধর্মের সাথে শরীয়তের তাদের প্রায় অংশে মিল নাই, তাদের সাথে আল্লাহ কি আচরণ করবেন আল্লাহই ভালো জানেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করো, বিশেষভাবে আসরের সালাত আদায় করো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো। আল্লাহ রাসূল কি এখন বেঁচে আছেন? বাস্তবে তার সালাত আদায় দেখবেন? বাস্তবে সালাত আদায় যদি দেখতে চান তাহলে আপনারা জানেন হাদিস গ্রন্থ হিসাবে সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ বুখারী মুসলিম, বাংলা পাবেন, সেখানে দেখে দেখে ঠিক করে নেন। এমনি সালাতের সাধারণ কিতাব রিয়াজুস সালেহিন, এইটা আপনি বাংলা দেখে দেখে সালাত অংশ ঠিক করে নেন। এছাড়াও যদি মানুষের লেখা বই পড়ে সালাত জানতে চিনতে চান তাহলে আমরা সালাতের উপরে বই লিখেছি। মানুষ হিসাবে আমরা জেনে শুনে সজ্ঞানে কোনো মাঝহাব প্রকাশ করিনি, জেনে শুনে সজ্ঞানে কোনো দল প্রকাশ করিনি, জেনে শুনে সজ্ঞানে কোনো সংগঠন প্রকাশ করিনি। আমাদের দৃষ্টিতে আমাদের ভাঙাচোরা বিদ্যায় যেটুকু চূড়ান্ত সঠিক বলে মনে হয়েছে, পূর্ণ 100 হাদিসের অনুকূলে মনে হয়েছে, সেইভাবেই আমরা পেশ করেছি। সালাত রাসূল, প্রচলিত রাসূল বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। রাসূলের সালাত আমরাও লিখেছি, সেটা দেখেন, সম্ভবপর চেষ্টা করেছি মানুষের মতামত না পেশ করার। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফের কথাগুলি মনে রাখবেন। জামিয়া সালাফ 1 নম্বর কাজ শিক্ষার ব্যবস্থা উন্নত মানের করা, দেশ বিদেশের শিক্ষক দিয়ে। সামনে জানুয়ারিতে স্বয়ং মদিনা বিশ্ববিদ্যালয়ের 2 জন ডক্টর আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় পাঠদান করবেন, শিক্ষা দিবেন বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ছেলেদেরকে শিক্ষা দেওয়ার ব্যাপারে তারা জোরালো শক্ত ভূমিকা রেখে যাচ্ছে। জামিয়া সালাফের একটি বড় শাখা আদ-দাওয়া ইলাল্লাহ, দেশ জুড়ে তারা মসজিদ ভিত্তিক দাওয়াত ও শিক্ষা কার্যক্রম প্রজেক্ট হাতে নিয়েছে। তারা জীবনবাজি রেখে দেশ জুড়ে মক্তব ভিত্তিক দাওয়াত এবং মক্তব ভিত্তিক ভালো মানের শিক্ষা কার্যক্রম যে কোনো মূল্যে বাস্তবায়নের জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। জামিয়া সালাফের একটা বড় অংশ আল ইতেসাম পত্রিকা, যেখানে 10-12 জন মুফতি আছেন, যেখানে বড় বড় বিদ্বানেরা লিখা দেন, যে পত্রিকা ভালোভাবে দেখে তদন্ত করে সম্ভবপর মানুষ হিসেবে চেষ্টা করে ভালো করার, সেই পত্রিকা বের হয় আল ইতেসাম পত্রিকা। জামিয়া সালাফের ছেলে মেয়েদের ছোটদের একটা পত্রিকা আছে কিশলয়। জামিয়া সালাফ একটা দিন প্রচারের অংশ আছে বড় আল ইতেসাম টিভি, অনলাইন আল ইতেসাম টিভি। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফের একটা বড় শাখা আছে এতিম লালন পালন। সার্বিকভাবে দিন প্রচারের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আপনি তাদের লেখাগুলিকে, তাদের সালাতুর রাসূলকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করতে পারেন। সাথে সাথে 1 থেকে নিয়ে 5 পর্যন্ত আপাতত এইসব বই পুস্তক যেগুলো স্কুলে দেখছেন প্রায় সবই মিথ্যা। এই বইগুলি যে মিথ্যা, এটা যে একটা প্রতারণা, ধোঁকাবাজ লেখেছে এসব বই। তার কারণে একটা বই লেখা হয়েছে শিক্ষা বনাম জাহেলিয়াত। আপনি না পড়লে তো বুঝতে পারবেন না, যাওয়ার সময়তে নিয়ে যাবেন, বলবে দেখি কোথায় আছে শিক্ষা বনাম জাহেলিয়াত। অল্প পয়সার বই, যেভাবে লেখক লিখেছেন এটা শিক্ষা নয়, এটা প্রতারণা, এটা নোংরামি, এটা জাতির সাথে প্রতারণা, জাতিকে ফাঁকি দেওয়া, ধোঁকা দেওয়া ছাড়া কিছুই নাই। ছোট ছোট বাচ্চাকে প্রতারণা দেওয়া,
মিথ্যা কথা বলে প্রতারণা শিক্ষা দেওয়া। একটা বলি 1 মিনিট। হাতি হলো ক্ষমতাশীল প্রাণী, তার কাছে কেউ টিকে না। অভিযোগ করেছে অন্যান্য প্রাণী শ্রীগালের কাছে, কি নদীর ওই পারে হাতি মশাই আপনাকে সম্মান জানানোর জন্য তারা ওই পারে আপনার অপেক্ষা করছে, নদীর ওই পারে, চলেন সেখানে। কিভাবে যাব আমি? তারা যে আমাকে সম্মান করার জন্য অপেক্ষা করছে, কিভাবে যাব আমি? চলেন আমি দেখিয়ে দিচ্ছি, আমি আগে আগে যাব, আপনি পিছে পিছে যাবেন। তো শ্রীগাল আগে গিয়ে নদীতে নেমে গেল, সাঁতার কেটে চলে গেল। হাতি তো মনে করলো তাহলে সম্মান পেতে হলে এভাবেই যেতে হবে, তোও শ্রীগালের পিছে পিছে গেল। পানিতে যখন নেমে গেল তো ভারী প্রাণী, যা হওয়ার তাই হলো। এটা গল্প, এটা ছেলেকে শিখিয়ে দিল শয়তান লেখক। নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে, জাতিকে ক্ষতিগ্রস্ত করতে চাই। একেবারে ওম থেকে নিয়ে শীর্ষস্থান পর্যন্ত প্রায় বই বাতিল। আপনি ভালোভাবে সূক্ষ্মভাবে পড়লে, আমি যা বলেছি যে কাজীর ও রেজিস্ট্রির খাতাটার পাতা দিয়ে টিস্যু পেপার টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে পাতাটাকে। কেন? ওখানে সাক্ষীর জায়গাতে লেখা আছে 4টা সাক্ষী। 4টা সাক্ষী তো জেনার জন্য লাগে, তো বিবাহটা কি জেনার মাধ্যম করা হলো নাকি? এখানে 4টা সাক্ষী। পক্ষ কেন 2টা? এই পক্ষে 2টা, ওই পক্ষে 2টা। আল্লাহ নবী বলছেন যে একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য কি লাগে? 2টা সাক্ষী লাগে। লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না। ওয়ালা নিকাহ ইল্লা বিশাহিদাইনে, 2জন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। এই তো আল্লাহ রাসূলের কথা। সেখানে পক্ষ আসলো কেন? সেখানে 4টা সাক্ষী আসলো কেন? এই খাতার, কাজীর খাতার অবস্থা যে এই বই পুস্তকের অবস্থা তাই। আপনি হাতে করে নিয়ে যা দেখেন, বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। এটা শিক্ষা নয়, এটা একটা জাহেলিয়াত। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে মানুষ থাকতো পশু প্রাণীর মতো হয়ে থাকতো, গরু ছাগলের মতো হয়ে থাকতো। বন্যতার যুগের, বর্বরতার যুগের, অসভ্যতার যুগের অনেক কাহিনীর বুখারী মুসলিমের একটা কাহিনী 1 মিনিট শোনাই। কোন মহিলার স্বামী মারা গেলে তাকে ইদ্যত পালন করতে হতো 1 বছর। বাড়ির পিছন দিকে, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কানটার দিকে, বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দিতে হবে। কুঁড়ে ঘর, হিপস কুঁড়ে ঘর, ঝুপড়ি ঘর। সেই ঘরে ও মহিলা থাকবে, ময়লা কাপড় পরে থাকতে হবে। বাড়ি থেকে তাকে প্লেটে করে ভাত দিয়ে আসবে, ওর প্লেট ভিন্ন, ওর গ্লাস ভিন্ন। ময়লা কাপড় পরে এভাবে থাকবে 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 থাকবে। যখন বছর পার হয়ে যাবে তখন তার সামনে উট নিয়ে আসা হবে, বা পশু প্রাণী বা গাধা নিয়ে আসা হবে। তার গায়ে তাকে গোবর মাখাতে হবে, সেই গোবর সে নিজে মাখবে। সে তার লজ্জায় স্থান দিয়ে সেই গাধার গায়ে ঘষবে, তারপরে সে 1 বছর পরে পবিত্র হবে। এটা হলো ইদ্যত পালনের ঢং, এর নাম জাহেলিয়াত। শত জাহেলিয়াত বুখারী মুসলিমের হাদিসেই আছে, যেটাকে আল্লাহ রাসূল নোংরা নীতি বলে, অসভ্য নীতি বলে, জঘন্য নীতি বলে প্রত্যাখ্যান করেছেন। সেই জাহেলিয়াত আবার মানুষ ফিরিয়ে ধরার জন্য প্রাণপণে চেষ্টা চালাচ্ছে সব জায়গাতে। শিক্ষা প্রতিষ্ঠান হোক, কলেজ হোক, আপনার বিশ্ববিদ্যালয় হোক, যেখানে হোক না কেন, সব জায়গাতে জাহেলিয়াত, বন্যতা, বর্বরতা করে পূর্ণ হয়ে আছে। সাথে সাথে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? মহিলা মানুষের জন্যই কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? আমরা কি করলাম? আমাদের কেন এত নির্যাতন? আমাদের উপরে কেন নির্যাতন হবে এইভাবে? এর প্রতিকার কি হতে পারে? আপনি বইটা পড়ে দেখেন, মহিলাদের অবস্থা কেন এমন হলো, এখান থেকে বাঁচার পথ কি? সম অধিকার